নমস্কার, শুভ সন্ধ্যা। গত কয়েকদিন ধরে বলা যায় একটা অস্থির পরিস্থিতি রয়েছে গোটা বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি, যুদ্ধ চলছে, ইরানও থেমে নেই, অন্যদিকে আমেরিকা ইসরায়েল একেবারে পাল্টা প্রত্যাঘাত করছে। দেখুন, এই খবর এতক্ষণে হয়তো আপনারা সবাই জানেন, কারণ টিভির পর্দা থেকে বা যে কোনো রকমভাবে আমরা আপডেট খবর প্রত্যেকটা মানুষই এই মুহূর্তে রাখছে। কিন্তু বিষয় হচ্ছে এটা নয়, বিষয় হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি বাঙালিকেও ভাবাচ্ছে, সাধারণ মানুষকে ভাবাচ্ছে। তারা যুদ্ধ নিয়ে কতটা চিন্তিত তার থেকেও বড় কথা, এই যুদ্ধের জন্য যে প্রভাবটা অন্তত পড়ছে তা হচ্ছে জ্বালানি সংকট। খাবো কি, গ্যাস মিলবে কি না, ইতিমধ্যে রান্নার গ্যাস সিলিন্ডারের দামও বেড়ে গিয়েছে। দেখুন, এই অস্থির পরিস্থিতির মধ্যেই এতগুলো ভাবনা মানুষের কাছে অ্যাড হয়েছে, মানে নব সংযোজন বলা যেতে পারে। মানুষ বলছে আমাদের জীবনে কি সমস্যা কম ছিল? এর পাশাপাশি একাধিক সমস্যা তো রয়েছে। জীবন কিভাবে চলবে, কারণ জীবনের স্রোত যখন বিপরীতমুখী হতে শুরু করে না, তখন মানুষ কিন্তু একটা দিশাহারা হয়ে যায়। আর এই দিশাহারা পরিস্থিতির মধ্যে এসে শুধুই ভুল ভ্রান্তি চিন্তাধারাগুলো তার মাথাতে আসে, কিভাবে এগোবো, আগামীতে কি করব। আর ঠিক এইরকম একটা পরিস্থিতির মধ্যে এই সিচুয়েশনটাই তৈরি হয়েছে। কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। কিন্তু শান্ত থাকা যায় কি করে? মন যখন চঞ্চল হয়, মন যখন অশান্ত হয়, তখন কিন্তু একমাত্র শান্তির উপায় মেলে ভগবানের কাছে গেলে, বা বলা যায় নিজেদের ঈশ্বরের কাছে, সেখানে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করলে। আজকে দেবদর্শন অনুষ্ঠান শুরু করছে, আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। আর অবশ্যই দেবদর্শন অনুষ্ঠান যার, আচার্য দেবদত্ত, কৃষ্ণমূর্তি পদ্ধতি ও বাস্তু বিশেষজ্ঞ, বাচ্চা ট্রিফরমেশন, যিনি প্রতিকারের উপায় বলেন, দীর্ঘ 28 বছরেরও বেশি সময় ধরে যার একটা দীর্ঘ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার কথা আমরা সবসময় বলি, কারণ আপনারা যারা টিভির ওপারে রয়েছেন, প্রচুর আমাদের সিনিয়র পার্সনরা, তারা জানেন যে অভিজ্ঞতার দাম কতটা হয়। আচার্য দেবদত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আগে স্বাগত জানাবো, তারপর বিষয়ে আসছে। দেবদত্ত দা, স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ওম হরি ব্রহ্ম। এই যে ওম হরি ব্রহ্ম, অর্থাৎ আমরা যখন এই 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 শব্দ চয়নটা যখন উচ্চারণ করি, তার মধ্য দিয়ে একটা আত্মিকতা, একটা আধ্যাত্মবাদ, একটা অধ্যাত্মবাদ আমাদের মনে কিন্তু ভীষণ শান্তি এনে দেয়। আমি শুরুতেই বলছিলাম যে কেন এই অস্থির পরিস্থিতির সঙ্গে মন চঞ্চল হয়ে যাওয়া, কারণ দেখুন জীবনের জটিলতা আমাদের ঘিরে ধরেছে, এখান থেকে আমাদের বেরোতে হবে। আর এই জায়গা থেকেই যখন আমরা আলোচনায় আসছি, আজকে আমাদের বলতেই হয়, কারণ আপনারা জানেন ধুমধাম করে ঈশ্বরী মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে 1 মার্চ। আর অবশ্যই মায়ের নয়নাভিরাম সেই দর্শন সত্যি আমরা প্রত্যেকেই চাইব। কিন্তু ঈশ্বরী মায়ের কাছে অশান্ত মন নিয়ে আমরা তো যাব মনকে শান্ত করতে। কিভাবে সংকল্প করবেন, কিভাবে মায়ের কাছে নিজেকে সঁপে দেবেন, আজকে একটু এই আলোচনা হয়ে যাক না। সঙ্গে তো থাকছে একাধিক সমস্যা, তার উদাহরণ, তার উত্তর তো দেবেন দেবদত্তদার রয়েছে আপনাদের সঙ্গে। দেবদত্তদার কাছে আসি। দেবদত্তদা, আজকে আমরা একটু আলাদা রকম ভাবতে চাইছি, তার কারণ এই মুহূর্তে আমি জানি টিভির ওপারে যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, প্রত্যেকের মনে কিন্তু অনেক চিন্তা, যেগুলো আমি শুরুতেই বলছিলাম। কি বলবেন? না, প্রথমেই একটা কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে অদ্ভুত চারদিকে প্যানিক করা হচ্ছে। মানে আমাদের ক্ষেত্রে রিসোর্স এরকম নয় যে কালকেই যুদ্ধ বেঁধেছে, আজকের দিনেই সব শেষ হয়ে গেছে। আমি আস্তে আস্তে দেখছিলাম পেট্রোল পাম্পে প্রচুর ভিড়, মানে লোকের মধ্যে প্যানিক তৈরি হয়ে গেছে। গ্যাসের ক্ষেত্রে কালোবাজারি হচ্ছে। মানে ব্যাপারগুলো কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আদপেই কিন্তু সেটা নয়। সবাই ভয় পেয়ে রয়েছে, সবাই ভয় পেয়ে আছে। এই ভয় পাওয়া থেকেই কিন্তু প্যানিকটা তৈরি হয়। কিন্তু এখানে ঈশ্বরী মায়ের ক্ষেত্রে যে কথাটা হলো, সেটা হচ্ছে, আমি প্রত্যেককে বলি, ঈশ্বরী মা মন্ত্রতন্ত্র কিছু বোঝেন না, বোঝেন সাধারণভাবে মায়ের কাছে যাওয়া, মায়ের চোখের দিকে তাকানো, মাকে সংকল্প করা। এই যে সংকল্প, আমাদের মন্দিরের বিশেষ পূজা অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে সংকল্প করা। আপনি সংকল্প করবেন কি করে? খুব সিম্পল, মা আর আপনার মধ্যে সম্পর্ক। আপনি যখন যাচ্ছেন মায়ের কাছে, আপনি একটা সংকল্প নিয়ে যাচ্ছেন, সেই সংকল্পটা লিখুন, লিখে মায়ের পায়ের কাছে দিন। আর তার সাথে কিছু জিনিস আছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি মন্দিরে যাচ্ছি, ধূপ ধুনো দিচ্ছি, মা আমায় দেখো, এটা নয়, আরো অন্য কিছু আছে। কেউ ফোনে আছে? আমি আসছি, আপাতত আসবো অবশ্যই আলোচনা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কেউ টেলিফোন লাইনে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যালো,
স্যার কে নমস্কার, ম্যামকে নমস্কার। আমার মনে হয় আমি একটু সাউন্ডে কোথাও প্রবলেম হচ্ছে, একটু দেখার জন্য অনুরোধ একটু করবো। আমার অবশ্যই ছেলের আমরা সম্বন্ধে জানতে অবশ্যই চাইছি। আবারও ফোনটা নেবো, প্লিজ ট্রাই করবেন। আমরা আবারও আলোচনার মধ্যে আসবো, যেটা বলছিলেন। যে প্রথমে কথা হচ্ছে মনকে শান্ত রাখা। মনকে শান্ত রাখার সব থেকে বড় জায়গা, আমি যে বলছি মনকে শান্ত রাখুন, মনকে শান্ত রাখা অত সহজ নয়। কারণ মনকে শান্ত রাখার অনেক রকম জায়গা রয়েছে। কারণ আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে জীবনের যেটা সব থেকে সমস্যা হচ্ছে, আমাদের মন ভীষণভাবে অস্থির, এবং এই অস্থিরতার মধ্য দিয়েই আমরা চলি। সেই জন্য আমাদের জীবনের সব থেকে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে মনকে একটা জায়গায় নিয়ে আসা। তো মনকে আমি একটা জায়গায় নিয়ে আসবো কি করে, সেটা হচ্ছে আমি যখন- কিভাবে নিয়ে আসবে, ইন্টারাপ্ট করছি, অবশ্যই এটাই তো আজকে জানতে হবে। একটা ফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? স্যার আমি চণ্ডীপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি আর কি। আচ্ছা, হ্যাঁ, বলুন, বলুন বলুন। প্লিজ। স্যার আপনাকে নমস্কার, ম্যামকেও হ্যাঁ, নমস্কার। নমস্কার। হরি ব্রহ্ম, আমার বলুন। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 1998, 16ই আগস্ট। 16ই অগাস্ট হ্যাঁ, 1998। সময় হ্যাঁ, ভোর 6টা 29 মিনিট 30 সেকেন্ড। 6টা 29 মিনিট 30 সেকেন্ড। সেকেন্ড। হ্যাঁ, 30 কোথায় জন্ম? সেকেন্ড। চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর। তার মানে রবিবার ছিল তো? হ্যাঁ, রবিবার। সিংহ লগ্ন, বৃষ রাশি, হ্যাঁ, রোহিণী নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম। এই যে এক্ষুনি যেটা নিয়ে আলোচনা করছিলাম, অস্থিরতা। অস্থিরতা কিন্তু এনার মধ্যে অনেক বেশি, মানে মায়ের ক্ষেত্রে। আচ্ছা, মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে রয়েছে। কারণ ছেলের ক্ষেত্রে, ছেলের জন্মচক নিয়ে ওনার যে জায়গাটা, সমস্যার যে জায়গাটা, সেটা হচ্ছে ছেলের লাইফটা অস্থির হয়ে আছে। কি তাই তো? এরকম ছেলের লাইফটা অস্থির হয়ে আছে। ছেলের লাইফের কোনো স্থিরতা পাচ্ছেন না, ছেলের লাইফের কোনো দিশা পাচ্ছেন না। ছেলের লাইফের ক্ষেত্রে যে জায়গাটা করা উচিত, অ্যাচিভমেন্টের যে জায়গাটা করা উচিত, সেই জায়গাটা করছে না। অনেক দিন ধরে চেষ্টা করছে, অনেক রকমভাবে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হচ্ছে না। এর আগে কাউকে দেখাননি? না স্যার, আমি কাউকে দেখাইনি। দেখানো উচিত ছিল, কারণ ওর জন্মছকে যেটা দেখা যাচ্ছে, লগ্নে রাহু, সপ্তমে কেতু, অষ্টমে বৃহস্পতি, নবমে শনি, দশমে চন্দ্র, আর একাদশ স্থানে রবি শুক্র বসে রয়েছে। এই যোগটাকে বলে কিন্তু দারিদ্র যোগ। শুধু তাই নয়, শুক্র মঙ্গল আবার একসাথে বসে আছে। তো ফলে এই যে দ্বাদশ স্থানে যে জায়গাটা তৈরি করেছে দারিদ্র যোগ, জীবনে অস্থিরতা, জীবনের অভাব অনটন কিন্তু কিছুতেই পিছু ছাড়ছে না। মানে ওর আর্থিক জায়গাতে, আর্থিক উন্নতির যে জায়গা, সেই জায়গাতে সমস্যা হচ্ছে। তাই কি ছেলে কি করেন? ওই একটা প্রাইভেট কোম্পানিতে কাজ পেয়েছে, সেটাতেও বেতন বেশি পায়নি, খুব কষ্টের মধ্যেই চলছে। প্রচন্ড কষ্টের মধ্যে রয়েছে। আচ্ছা। কিন্তু ছেলেটি ভালো ছেলে ভালো, মানে শাইন করতে পারছে না, কিন্তু সাইন করতে পারছে না। শাইন করতে পারছে না, এটা তাই তো? হচ্ছে ওর ক্ষেত্রে সব থেকে বড় কথা। তার জন্য আমি বলবো, লগ্ন এবং দ্বাদশ স্থান, এই দুটো জায়গা ঠিক করুন। আপনার ছেলের জীবনে কিন্তু অপরচুনিটি আসবে। স্যার ওর কি ভবিষ্যতে ওইটা করলে কি ওর কোনো কিছু উন্নতির পথ উন্নতির পাবে? রাস্তা খুলে যাবে, উন্নতির রাস্তাটা খুলে যাবে। তোর উন্নতির রাস্তাটা যখন খুলে যাবে, তখন সুযোগগুলো আসতে শুরু করবে। বেশ, স্যার কবে নাগাদ কিরকম, মানে আপনি কবে এগুলোকে ঠিক করছেন তার উপর তো ডিপেন্ড করছে। এই যে অস্থির মনের প্রশ্ন, এগুলো আমি কি বললাম, আমার মায়ের Exactly. ক্ষেত্রে অস্থিরতা বোঝা ভীষণভাবে যাচ্ছে, হ্যাঁ। রয়েছে। মানে কবে কি করব, মানে আমি ঠিক কুল কিনারা পাচ্ছি না এই জায়গাটাতে। বেশ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি একটু পরে আর একটা নাম্বার, বুকিং নাম্বার বলবো। এই বুকিং নাম্বারটা একেবারে নতুন, এবং দেখুন আমার বাদিকে ঠিক এই নাম্বারটা যাচ্ছে। আর পারলে নোট ডাউন করে নিতেই পারেন, কিন্তু আমিও একবার অবশ্যই বলবো, যেটা আমার কাজ এবং দায়িত্ব। কিন্তু এই জায়গাটার দিক থেকে, এই যে অস্থির মন হয়ে রয়েছে, এবং অস্থির মনের জায়গা থেকেই আমরা কিন্তু ভীষণভাবে যাওয়ার চেষ্টা করি ঈশ্বরী মায়ের কাছে। আমরা কিন্তু সংকল্প করবো। সংকল্প মানে কিন্তু শুধু চাওয়া নয়, হ্যাঁ, সংকল্প মানে নিজেকে সঁপে দেওয়া। একদম। আমি আমার ভেতর থেকে মায়ের কাছে সংকল্প করছি। ঈশ্বরী মায়ের কাছে গিয়ে নামগোত্র বলার দরকার নেই, মা জানেন সমস্ত কিছু। ঠিক আছে, কারণ মা অন্তর্যামী, মা জানেন। কারণ আমি তো বলছি, যারা গেছেন তারা অবভিয়াসলি বলবেন, কিন্তু যারা যাননি, আমি বলবো খালি যত রকম জীবনের ঝড় উঠুক, যা কিছু সমস্যা থাকুক, মায়ের সামনে গিয়ে খালি 2 মিনিট দাঁড়াবেন।
প্রথমে তো আপনার জীবনের অস্থিরতাটাকে ঠিক করতে হবে, তারপর তো আপনি কি চাইবেন। আপনার জীবনে যদি অস্থিরতা থাকে আপনি চাইতেই পারবেন না মায়ের কাছে, সেখানে তো তালগোল পেকে যাবে। তালগোল পেকে একদম, যাবে। আমি কটা সবাই তো চাইবো? বিবেকানন্দর মতো নয় তো, বিবেকানন্দকে বলেছিল যা তুই কি চাস চেয়ে আয়। জীবনের এমন অস্থিরতার এমন জায়গায় চাইছে, সে গিয়ে চাইতেই পারেনি, বলেছে জ্ঞান দাও, ভক্তি দাও। একদম। তার চাওয়ার যে জায়গাটা, তার সেই একদম। জায়গাটা তো আলাদা, হ্যাঁ। সেই জন্য তিনি ওখানে রয়েছেন, সবার বিবেকে সেই জন্য বাস করছেন। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, আমাদের সত্যি দেখুন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, আমাদের চাওয়ার তালিকাটা অনেক দীর্ঘ, কতটা পাই তার চেয়ে বড় কথা। চাওয়ার যে রাস্তাটা, হ্যাঁ। আমার পথটাকে আগে প্রশস্ত করতে হবে, আগে আমাকে শান্ত হতে হবে। মন শান্ত হতো। শান্ত হওয়ার জায়গা হচ্ছে, আমি বলবো মায়ের সামনে যাবেন, গিয়ে 2 মিনিট চুপচাপ দাঁড়াবেন, গভীর শ্বাস নেবেন। ফার্স্ট কাজ হচ্ছে মন শান্ত হয়ে যাবে, মায়ের চোখের দিকে তাকিয়ে গভীর শ্বাস নেন, কিন্তু এই পাগল মন শান্তই তো হয় না। হয়ে যাবে। আসবো। মায়ের চোখের সামনে দাঁড়ালে শান্ত হতে বাধ্য, যত বড়ই যুদ্ধের মধ্যে দিয়ে আপনার জীবন যাক না কেন, যত অস্থির হোক না কেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা ফোন আপনি নিনি। আপনি হ্যাঁ। আপনি 2 মিনিট সামনে দাঁড়ান, হ্যাঁ। আপনার জীবনের যত বড় ঝড় থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, আপনার মন শান্ত হতে বাধ্য। বেশ, আমাদের পরবর্তী কলার, তার কি কি সমস্যাগুলো রয়েছে একবার জানার চেষ্টা করি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদিভাই, নমস্কার দাদা। হরি ব্রহ্ম, বলুন। আমি একটা ছেলের জন্য জানতে চাইছি। ছেলের জন্য, হ্যাঁ বলুন বলুন। ছেলের জন্য 19 ডিসেম্বর 1986 বিকেল 19 ডিসেম্বর 1986, সবাই বিকেল 3:55 বিকেল। কোথায় জন্ম? টিটাগড়ে। টিটাগড়ে জন্ম, তার মানে ছিল শুক্রবার, হ্যাঁ শুক্রবার। বৃষলগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, শনির দশায় জন্ম। এর আগে যেটা দেখা, এই জন্মছকে যেটা দেখা যাচ্ছে তাতে করে লগ্ন তৃতীয় চন্দ্র, হাতে পয়সা কড়ি থাকে না, পয়সা রোজগারের রাস্তাতে সমস্যা, পয়সা এলেও পয়সা রাখতে পারে না, হাতে একদম পয়সা কড়ি থাকে না, তাই তো? না না একদমই না, চাকরি ছাড়ে ধরে। হ্যাঁ, কিছুই কোনো রকম। আর আমি এটা যেটা বলতে যাচ্ছিলাম যে পরপর এই যে অস্থিরতা নিয়ে কথা হচ্ছে, পরপর 2টো ফোনই অস্থিরতার একটা জায়গা নিয়ে চঞ্চলতা, সত্যি। অস্থিরতার জীবনে। এর ক্ষেত্রে তো সব থেকে বড় জিনিস হচ্ছে যে সকালবেলা উঠে ঠিক করতে পারে না আজকে দিনটা কেমন কি এই রে, করবো। এই তো খুব মানে ঝামেলা। কোনো জায়গাতে ও কিছুদিন ও একটা জায়গা শুরু করে একরকম চিন্তা করে, কিছুদিন যাওয়ার পর ভাবে যে না এটা আমার জন্য নয়, আমি যেটা ভেবেছিলাম সেটা নয়, আবার আরেকটা জায়গায় চলে গেল, এতটা fickle mind? তাই তো? ঠিক, একদম ঠিক দাদা, একদম ঠিক তো, একদম এর ক্ষেত্রে একদম ঠিক। একদম কতটা ঠিক? 100%? 100 এর বেশি হবে। 100 এর বেশি হবে? বাপরে বাপ। আচ্ছা, তো মা এর যখন বলে ক্ষেত্রে দিয়েছে তাহলে তো একদম এর হবেই। ক্ষেত্রে, হ্যাঁ। এবং এইটাই এনাদের বাড়িতে অশান্তির সব থেকে বড় কারণ, ছেলের ফ্রিকল মাইন্ড। একদম। ও, আর যেটা সেটা হচ্ছে পারিবারিক জীবনেও শান্তি নেই, স্বাভাবিক। তাই তো? কি শান্তি পাবো কি করে? শান্তি পাবে। সংযত প্রশ্ন, শান্তি পাবো কি করে? আচ্ছা বলুন, কেমন এর আছেন? আগে কাউকে হ্যাঁ। দেখাননি না? দেখেছি অনেক বছর আগে, আচ্ছা। কোটা করানোর পরে আর কোথাও যাওয়া হলো না, শরীরটা আমার খারাপ হয়ে গেল, আমার টেকনিক্যাল করতে হলো। যাই হোক, আর শুনুন কিছু শুনুন করতে শুনুন, পারলাম আমি না। আপনাকে বলি, শুনুন, আগে শান্ত হন, ছেলের শান্ত হন। ছেলের জীবনকে আগে একটা জায়গায় নিয়ে আসতে হবে, মানে ওই মানে খুঁটিতে আগে পুঁততে হবে, বাঁধতে হবে, বুঝলেন? ঠিক ঠিক। ওকে আগে খুঁটিতে বাঁধতে হবে। এটার জন্য যেটা দরকার ওর ক্ষেত্রে, সেটা হচ্ছে ওর একাদশ স্থান আর তৃতীয় স্থান, এই 2টো জায়গা ওর ক্ষেত্রে ঠিক করতে হবে, বুঝলেন? খুব খারাপ। সেই জন্যই তো আপনি আজকে অস্থির হয়ে আপনি ছুটে বেড়াচ্ছেন, ছেলেও ছুটে বেড়াচ্ছে, ছেলে এখান থেকে ওখানে বেড়াচ্ছে, আপনি ছেলেকে লাগাম দেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছেন, এটাই হচ্ছে কথা। সত্যি দাদা একদম ঠিক বলেছেন। তো সেই কিন্তু জন্য ওদের বিবাহিত জনে এত কেন কি হবে বলুন না একটু দাদা? কি করে হবে সেটাই তো বললাম, পারিবারিক জীবন নিয়েও সমস্যা আছে, তো থাকবে কোথা থেকে? এর মতিতেই তো সমস্যা, কোনো জায়গাতেই তো মতি টেকে না, এটা- বুঝলেন? প্রবলেমটা এইখানটায়, সেই জন্যই বললাম আচ্ছা। তৃতীয় স্থান আর একাদশ স্থান ঠিক করুন, ছেলের জীবন ভালো হবে, আর সব থেকে বড় কথা আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ নিশ্চয়ই, স্বাভাবিক, ছেলেকে নিয়ে মায়ের যত চিন্তা। বেশ দিদি, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এবার আমি বলে দিচ্ছি একটা নতুন নাম্বার, দেখুন আমার বাঁদিকে হলুদ বক্সে রয়েছে নাম্বারটা বলছি, এখান থেকে আপনারা অনলাইন কনসালটেশন করতে পারছেন, সঙ্গে ভিডিও কল বুকিং করতে পারছেন। দেখুন নাম্বারটা লিখুন 9831421490, 9831421490।
কনসালটেশন করতে পারছেন, ভিডিও কল বুকিং করতে পারছেন। এছাড়া তো ফেসবুক পেজ রয়েছে, সঙ্গে ইউটিউব পেজের কথা একটু বলে দিই। তার কারণ হচ্ছে ইউটিউবে কিন্তু দেখুন এখন তো সত্যি বলতে গেলে স্মার্টফোনের মধ্য দিয়ে আমরা গোটা বিশ্বকে জানতে পারি একেবারে মুঠোয়। স্মার্টফোন বলছে কেন, হাতের মুঠোয়। এখানে আপনারা ইউটিউবে ক্লিক করবেন এবং কিভাবে যাবেন অবশ্যই কিন্তু ইউটিউবের মাধ্যমেই দেবদত্তদাকে আরও একবার মানে খুব সহজে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হাতের নাগালে। আবার একটু আলোচনায় আসি, আপনারা ফোন করতে থাকুন। দেবদত্তদা আজকে কিন্তু সত্যি আমার মনে হচ্ছে ভীষণ 2-2-4 হয়ে যাচ্ছে। আসপর একটা ফোন নিই, দেখি কতটা অস্থিরতা রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি জীবন সিউ থেকে বলছি। হ্যাঁ বলুন। নমস্কার নমস্কার বলুন। হ্যাঁ আমি একটু ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের বলুন। সম্বন্ধে বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 24/10/1985। 25/10। 24 ও আচ্ছা, 24/10। ওকে, 1985 তাই তো? 24/10/1985। আচ্ছা, সময় রাত্রি 11টা 55। কোথায় জন্ম? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে জন্ম, তার মানে ছিল বৃহস্পতিবার। হ্যাঁ, পরদিন ছিল শুক্রবার। এ কর্কট লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির দশা, একদম হ্যাট্রিক চান্স এটা। মানে 3 নম্বরটাও একই সমস্যা লাইফে। এর জীবনের সমস্যা হচ্ছে এ নিজেকে না খুব ইনফিরিয়ার ভাবে। জীবনে অনেক কিছু ভাবে, কিন্তু সেটা ভাবার অনুযায়ী যে কাজ করবার যে জায়গাটাতে, সেই জায়গাটাতে ঠিক মতো করতে পারে না। বাস্তবে হ্যাঁ, এর ক্ষেত্রে সেই জন্য ওই সেই বলে না দেপাক একই জায়গায় ঘুরে যাওয়া, এর লাইফটাও সেই রকম। সেই জন্য জীবনে কিছু করতে পারছে না, জীবনে কোনো কিছু স্থিরতা নিয়ে আসতে পারছে না, কি তাই তো? হ্যাঁ স্যার, ওর একটু ট্রান্সফারের ব্যাপারে একটু জানতে চাই। মানে গভর্নমেন্ট সার্ভিস করে তো ট্রান্সফার, মানে এই মুহূর্তে কি কোনো যোগ আছে? ওর ক্ষেত্রে সব থেকে বড় যে জায়গা সেটা হচ্ছে ও যেখানে কলিগ যারা আছে তাদের সাথেও কোথাও না কোথাও সমস্যা তৈরি হয়। 2 নম্বর কথা হচ্ছে ওর গুপ্ত শত্রুতা প্রচুর পরিমাণে রয়েছে ক্যারিয়ারের ক্ষেত্রে। 3 নম্বর যেটা হচ্ছে ও যেটা চায় আর যেটা করার, এই দুটোর মধ্যে ভীষণভাবে গ্যাপ তৈরি হচ্ছে। সেই জন্য ওর ক্ষেত্রে সেটা সব থেকে বড় সমস্যাটা কি হচ্ছে জানেন? সেটা হচ্ছে ওকে লোকে ভুল বুঝছে। ও আচ্ছা। এই যে লোকের সাথে যে গ্যাপ তৈরি হচ্ছে, সেই জন্য ও হাজার চাইছে নিজের কমফোর্টেবল জায়গা আসতে বা কমফোর্টেবল জায়গায় যেতে, সেটা ডিপার্টমেন্ট থেকে বা যে কোনো কারণেই ওটা হচ্ছে না। আচ্ছা। হ্যাঁ স্যার, একদম আপনি একদম 100% ঠিক বলছেন। তো স্যার ওর মানে একটু দূরে ট্রান্সফার হয়েছিল স্যার, তো সেই জন্য আমি জানতে চাইছি ও ট্রান্সফার কি এখন মানে থাকবে না প্রতীক্ষা নিলে কাছাকাছি আসতে পারবে, সেটা জানতে চাইছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে হয়েছে আর কি। চতুর্থ স্থান ওর ক্ষেত্রে সমস্যা চাই, যে কারণের জন্য ওর সুখ সম্ভোগ যে জায়গাটা, সেই জায়গাটাতেই ওর সমস্যা আছে। একটা পরিবেশ পরিস্থিতির যে জায়গাটা, সেই জায়গাটা। আর দ্বিতীয় কথা হচ্ছে 5ম স্থান। এই চতুর্থ এবং 5ম স্থান, এই দুটো জায়গা ঠিক করুন, আপনার মায়ের জীবন পাল্টে যাবে। আচ্ছা স্যার, সহকর্মীরা কি ওর মানে শত্রুতা তৈরি করছে নাকি? সহকর্মীরাই মানে যারা? হ্যাঁ, একদম। ও আচ্ছা। সহকর্মীদের চিনতে হবে, তাদেরকে তো আইডেন্টিফাই করতে পারছে না, সেটাই তো সমস্যা। এটাই তো পারবে কোথা থেকে? সেই জন্যই তো চতুর্থ স্থান আর 5ম স্থান, এই দুটো জায়গা ঠিক করতে হবে। না হলে সোর্সের মধ্যে ভূত রয়েছে ওর জীবনে। ও আচ্ছা স্যার, তাহলে ট্রান্সফারটা যে দূরে হয়েছে স্যার, এটা কি এখন কাছে আসতে পারবে প্রতীক্ষা নিলে? তার জন্য চতুর্থ আর 5ম স্থানটা ঠিক করুন, আপনার ভাইয়ের জীবন অনেক ভালো জায়গায় যাবে। একটু দেখিয়ে নিতে হবে, একটু দেখিয়ে নিন, একটু ভাবতে হবে কি করবেন। আর একটু অবশ্যই ধন্যবাদ ফোন করার জন্য। তবে এখানে একটা এই ফোনের থ্রু দিয়ে একটা কথা বলি, আমরা আগের দিন একটু আলোচনা করছিলাম যে কর্কট কিন্তু একটু ভালো জায়গায়, মানে যে রাশিগুলো একটু ভালো চাকরির ক্ষেত্রে কর্মসংস্থানের অপরচুনিটি পাবে, তো তার মধ্যে ইনি কর্কট ছিলেন। হ্যাঁ, একটু ঘষে মেজে নিতে হবে, ঘষে মেজে নিলেই ঠিক হয়ে যাবে। তার কারণ হচ্ছে বৃহস্পতি এনার ক্ষেত্রে নিচস্থ হয়ে আছে। তো আমরা দেবগুরু তুঙ্গে বলছিলাম। হ্যাঁ, এবার ট্রানজিট অনুযায়ী দেবগুরু আসছে তুঙ্গে, কিন্তু এনার জন্মচক অনুযায়ী বৃহস্পতি হচ্ছে। আমি কেন বললাম যে সুখ যেটা, আমি কমফোর্টেবল জায়গা, আমি কমফোর্ট পাচ্ছি না। চাকরি তো ভালো করতে পারি, অনেক মানুষের ক্ষেত্রে আছে প্রচুর পয়সা রোজগার করে কিন্তু লাইফে শান্তি নেই। এনার ক্ষেত্রে কি হচ্ছে, চাকরি আছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু জীবনে কমফোর্ট নেই। এটা একটা বড় সমস্যা এনার ক্ষেত্রে, এবং সেটা একটু দেখিয়ে নিতে হবে। বেশ, একদম প্রায় অনেকটাই শেষ ভাগেও চলে এসেছে, কিন্তু ঈশ্বরী মায়ের কাছে আমরা যখন দাঁড়াবো, এবং সত্যি মানে ঈশ্বর দর্শনেই যেন মনে একটা আলাদা আলাদা প্রশস্তি চলে আসে। কিন্তু আমরা প্রার্থনা করব, আমরা তো খুব অস্থির মন নিয়ে যাই।
মানুষ যখন অস্থির মন নিয়ে যায় তখন আমরা কি বলবো, বা হয়তো ভাবি হয়তো এইটুকু সময় রয়েছে তার মধ্যে তাড়াহুড়োতে কি বলবো, কিন্তু মায়ের কাছে যখন আমরা যাচ্ছি, যে দেবদেবী হন না কেন, কিন্তু প্রার্থনা কিভাবে করবে জানবো। তার আগে আজকে আর একটা ফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি পান্ডুয়া থেকে বলছি, পান্ডুয়া হুগলি থেকে। হ্যাঁ বলুন বলুন। বলুন বলুন, কার হুগলি সম্বন্ধে? এই পান্ডুয়া থেকে বলছি আমি। আমার ছেলের সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ ছেলের সম্বন্ধে হ্যাঁ জানবো। বলুন please, বলুন, বলুন, বলুন। হ্যাঁ বলছি আমার Date of birth? ছেলের সম্বন্ধে ডেট অফ বার্থ? জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 31/7/2000। 31/7/2000। সময়? 31/7/2000। হ্যাঁ, সময়টা? সময় সকাল 10:30। সকাল 10:30, তাই তো? আচ্ছা, কোথায় জন্ম? পান্ডুয়া? পান্ডুয়া। পান্ডুয়ায় জন্ম কোথায়? হ্যাঁ পান্ডুয়া। আচ্ছা। পান্ডুয়ায় বাড়ি, কিন্তু ওর জন্ম হাওড়া। ও হাওড়া। হাওড়াতে? পান্ডুয়ায় বাড়ি। হাওড়াতে জন্মাচ্ছে। আচ্ছা। তার মানে সোমবার? পান্ডুয়ায় বাড়ি, জন্ম হাওড়া। হ্যাঁ, আপনি সোমবার ছিল? সোমবার? সাউন্ডটা মিউট করেন, ওই জন্য এই অবস্থা। হ্যাঁ সোমবার। কর্কট লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, শনির দশায় জন্ম। ছেলে তো আপনার কথা শোনে? হ্যালো, ছেলে আপনার কথা শোনেন? বলছি হ্যাঁ শোনে, কথা শোনে। কোথাও না কোথাও ছেলের সাথে তো আপনার সম্পর্কে একটা বিভ্রাট রয়েছে এখানে, যেটা দেখা যাচ্ছে। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনি বলছেন শোনে, কিন্তু এই শোনাটা কোথাও না কোথাও আপনার সাথে একটা সম্পর্কের বিভ্রাট আছে। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনার ছেলের ক্ষেত্রে সব থেকে সমস্যা যেটা, সেটা হচ্ছে কেরিয়ার নিয়ে আপনার ছেলের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেরিয়ারটা এখনো সেটেল হয়নি ঠিকমতো। সেটেল হয়নি, কারণ নবম স্থানে বৃহস্পতি শনি, ভাগ্যস্থানই তো ওর ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে। আর একাদশ স্থানে দারিদ্র যোগ আছে। এই ভাগ্যস্থান আর একাদশ স্থান ঠিক না হলে কেরিয়ারের যোগাযোগ আসবে না, যে কারণে যোগাযোগ আসছে না। একদম। বাকি জানতে গেলে অবশ্যই দেখুন, আমি বুকিং নাম্বারও বলে দিয়েছি, সেটাতে যোগাযোগ করবেন। দেবদত্তদা খুব সংক্ষেপে যেটা জানতে চাইছিলাম, সময় একদম ফুরিয়ে গেছে। পরের দিন আমি সেটা নিয়ে আলোচনা করব যে মায়ের কাছে শুধু সংকল্প না, কেন মায়ের চোখ আলাদা। বাহ, এটা আমাদের জানতেই হবে, ঈশ্বরী মায়ের চোখ কেন আলাদা। আজকে সময়টা ফুরিয়ে গেল, বিশ্বাস করুন কথা বলতে বলতে। দেবদত্তদা অনেক ধন্যবাদ জানাই। আর অবশ্যই আপনাদের বলি, প্রতি রবিবার হাতিবাগান চেম্বারও যেরকম আপনারা পাচ্ছেন, সঙ্গে কিন্তু অবশ্যই প্রতি বুধবার এবং একই সঙ্গে প্রতি সোমবার, বুধবারে, বৃহস্পতিবার সন্ধ্যে 6:35 আমাদের এই অনুষ্ঠান দেখুন। সকলে ভালো থাকবেন, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। নমস্কার।